আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। জামাত ইসলামীর নেতা, আমি তার সর্বপ্রথম পরিচয় হিসেবে উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, তারপরে জামাত নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পেয়েছেন। চারদিকে খুশির বন্যা। তার এই বেকসুর খালাস রাজনৈতিক অঙ্গনে, আইনি অঙ্গনে নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে। আমি সেটা আলোচনা করব। আইনজীবী শিশির মনির বলেছেন, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে। পৃথিবীর কোথাও যদি কোনো মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটে, সেটা যদি বিচার হয়, তখন বিভিন্ন পক্ষ রেফারেন্স দিবে যে বাংলাদেশে তো এরকম একটা ঘটনা ঘটেছিল। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর একজন নিশ্চিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে, সেখান থেকে তিনি একটা পর্যায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন আদালতের মাধ্যমে। এটা একটা নজির। এই যে ঘটনা, যে প্রক্রিয়া, যেভাবে এটিএম আজহারুল ইসলাম আজকে ইনোসেন্ট অ্যাকর্ডিং টু ল, এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসাব নিকাশে মিলে না। এটা হওয়ার কথা ছিল না। এটা আল্লাহর খাস রহমত। এবং এর মধ্য দিয়ে জামাতের অন্যান্য সাবেক নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই, এবং যারা কারাগারে মারা গিয়েছেন সবাই নির্দোষ প্রমাণিত হবেন। একটা রিভিউ বোর্ড গঠন করবে সরকার হয়তো, যার মধ্য দিয়ে জামাতের সকল নেতাদেরকে যে অন্যায়ভাবে ভারতের কথায় ফাঁসি দিয়েছে, তারা যে আসলে নিরপরাধ, তাদের বিরুদ্ধে যে অপরাধের চার্জ গঠন করা হয়েছে এটা যে মিথ্যা, সেটা প্রমাণিত হবে। তো এখানে দর্শক, জামাত ইসলামের সক্ষমতা নিয়ে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্ত করতে পারেনি। আমিরে জামাতও মনক্ষুণ্ণ হয়েছিলেন, তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচিও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যা হলো এটা তো হ্যাপি এন্ডিং। আদালতের রায়ের মাধ্যমে একদম বিচারিক প্রক্রিয়ায় বেকসুর খালাস পেলেন। এটা নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে বা অন্য কোনোভাবে খালাস পেলে কলঙ্ক থেকে যেতে হয়তো, কিন্তু এখন বেকসুর খালাস পেয়েছেন। তো এটা জামাত ইসলামের চূড়ান্ত বিজয়। দেখেন, যতদিন পর্যন্ত এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি, ততদিন পর্যন্ত জামাত ইসলামের ফেইলিউর, যে মুক্ত করতে পারেননি, এটা পলিটিক্যালি বা পাবলিক পারসেপশন এভাবেই ছিল। কিন্তু যেহেতু এখন আদালতের রায় তিনি বেকসুর খালাস, অতএব এখন জামাত ইসলামীর আর কোনো শর্টকামিংস নাই, দুর্বলতা নেই। কারণ শেষ পর্যন্ত যা ঘটলো এটা আরো ভালো হয়েছে। ধৈর্যের ফল যে মিষ্টি হয় তার প্রমাণ। খুব দ্রুত বা 5 আগস্ট রাতেই যদি বা পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমে মুক্ত করতো, যেটা আমরা অনেকে চেয়েছিলাম, তখন হয়তো বা অন্য একটা পারসেপশন হতো। কিন্তু শেষ পর্যন্ত এই 8-9 মাস পর যেটা হলো, এটা আরো ভালো হয়েছে। এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবং এক এক সময় বিষয়টা এক একভাবে দেখা হয়। তো এতদিন এটা নেগেটিভলি দেখা হতো, এখনো কেন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। কিন্তু এখন যেহেতু তিনি আদালতের রায়ে চূড়ান্তভাবে বেকসুর খালাস পেয়েছেন, এখন এটা পজিটিভ। এতদিন মুক্তি না পাওয়াটা এখন পজিটিভ। আলহামদুলিল্লাহ, জামাত শুকরিয়া করছে, চারদিকে শুকরিয়ার বন্যা। এটা উদযাপন করবে, আনুষ্ঠানিক নানান প্রতিক্রিয়া জানাবে। তবে এই ঘটনার একটা ব্যাখ্যা হচ্ছে যে 71 ব্যবসায় তো লালবাতি জ্বলছে। যাদেরকে 71-এর অপরাধ ভিলেন হিসাবে সাজিয়ে এতদিন রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল ভারত এবং আওয়ামী লীগ, তারা এখন বেকসুর খালাস পাচ্ছে। তোমাদের ব্যবসায় তো লালবাতি বাবা, 71 ব্যবসা গেল কোথায়? 71 ব্যবসা তো নাই, শেষ। এই চেতনা ব্যবসা এখন কি করবা? তোমার চেতনা ব্যবসার পুঁজি শেষ। এটা এই বাংলাদেশে 71 ব্যবসার জন্য বড় ধরনের একটা থ্রেট এটিএম আজহারুল ইসলামের মুক্তি। শুধু এটা নাই, যে সামনে আপনারা দেখবেন নিঃসন্দেহে জুলাই সনদ হবে, এবং এটা আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট হবে। সেই জুলাই সনদ, এটা 71 ব্যবসার জন্য আরেকটা বড় থ্রেট হবে। ধীরে ধীরে বাংলাদেশে 71 ব্যবসার রাজনীতি থাকবে না। অতএব 71 নিয়ে জামাতের হীনমন্যতায় ভোগার কিছু নেই। তবে হ্যাঁ, পলিটিক্যাল ভুল ডিসিশন ছিল, এটা তো অলওয়েজ থাকবে। কিন্তু বর্তমান প্রজন্মের জামাত কেউ বর্তমান প্রজন্মে যারা আছে তারা 71 সাল ছিল না। তো এখন এটিএম আজহারুল ইসলামকে জামাত নমিনেশন দিবে,
এবং দিতে বাধ্য হবে। তাকে নিয়ে আমিরে জামাত রংপুরে খুব শীঘ্রই বিশাল সমাবেশ করবেন। তো এর মধ্য দিয়ে জামাতের ৭১ কেন্দ্রিক ন্যারেটিভও চেঞ্জ হবে। একদিকে ৭১ ব্যবসায় ধস, আর একদিকে জামাতের অনেকে যারা নিজেদেরকে সেক্টর কমান্ডার বানানোর চেষ্টা করেছিল, অনেক বড় বড় নেতা, তাদেরও কিন্তু এই জায়গায় তেমন কিছু করার আর থাকছে না। কারণ এটিএম আজহারুল ইসলাম তিনি ৭১-এ ছিলেন, তিনি এখন জামাতের রাজনীতি করবেন, জামাতের নমিনেশন নেবেন এবং তিনি এমপি হবেন, সংসদে যাবেন, জামাতের গুরুত্বপূর্ণ কোনো একটা পোস্টও হোল্ড করবেন, জামাত প্রকাশ্যে ওন করবে। এই জিনিসটা ভেরি এক্সেপশনাল। এই জিনিসটা জামাতের এতদিনের কৌশল চেঞ্জ করবে। অতএব শুধু ৭১ ব্যবসায় যে আঘাত তা না, জামাতের ন্যারেটিভও এটিএম আজহারুল ইসলামের এই খালাস অনেকাংশে পরিবর্তন করে দিবে। দর্শক, এছাড়া আমি এটার আরেকটা দিক হিসেবে দেখাতে চাই, গত ৫৪ বছরের কলঙ্ক থেকে জামাত মুক্তি পেল। এটা একবার ঘটেছিল ৭৪ সালের দিকে। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব সরকার মানুষজনকে গ্রেপ্তার করতো, বা কারা রাজাকার ছিল, কারা কি অপরাধ করেছে, শান্তি কমিটি, এগুলো ব্যাপকভাবে হাজার হাজার প্রায় লক্ষ মানুষকে গ্রেপ্তার করেছিল। প্রথমে বিচারহীনভাবে গ্রেপ্তার করেছিল, তারপরে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে, অল্প কিছু লোকের শাস্তি হয়েছে। তখনকার সময় কিন্তু জামাত নেতারা ২-৪ জন জামাতের রোকন হয়তো বা ধরা পড়েছিলেন, কিন্তু জামাতের শীর্ষ নেতারা কেউই কোনো অপরাধে অভিযুক্ত হননি। কিন্তু হাসিনা প্রায় ৪০ বছর পর এসে আবার মিথ্যা সাজানো ঘটনা সাজিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জামাত নেতাদের ফাঁসি দিয়েছে। এটিএম আজহারুল ইসলামের এই খালাসের মধ্য দিয়ে ভালোভাবে প্রমাণিত হয়েছে, এবং জুডিশিয়াল রিভিউ বোর্ডের মাধ্যমে প্রমাণিত হবে যে না, জামাত নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ হাসিনা দিয়েছিল এগুলো সব মিথ্যা সাজানো। এই খালাসের একটা দিক হচ্ছে ৫৪ বছরের কলঙ্ক থেকে জামাত ইসলামী মুক্তি পেল। এবং একই সাথে কয়েকটা ঘটনা, আদালতে জামাত খালাস পাচ্ছে, জামাত নেতারা, যে না, এরা কোনো যুদ্ধ অপরাধ করেনি, এগুলো সব মিথ্যা ছিল। একই সাথে বাংলাদেশে জুলাই সনদ হচ্ছে, মানে বাংলাদেশের রাজনীতি হবে জুলাই ভিত্তিক, তো ৭১ কেন্দ্রিক রাজনীতিও না। ওভারঅল এটা রাজনীতির ন্যারেটিভ, হিসাব নিকাশ সবকিছু চেঞ্জ করে দিচ্ছে। আজকের এই রায় বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মাহফিলের রায় খালাস পেয়েছেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজকের মধ্যেই তাকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং আমিরে জামাত প্রতিক্রিয়া জানাবেন, বাইতুল মোকাররমে জামাত শুকরিয়া আদায় করবে, এবং তাকে নিয়ে জামাত সমাবেশের আয়োজন করবে রংপুরে, তাকে প্রার্থী ঘোষণা করবে। অনেক পরিকল্পনা আছে, আপনারা সময় মতো জানতে পারবেন।